নমস্কার সবাইকে। আমার এই পাশের ছবিটা দেখছেন, এই ছবির মধ্যে দেখেন যে একটা ড্রেসের মধ্যে আপনার ইষ্ট দেবতা, আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে আপনাদের ইষ্ট দেবতার নাম রাধা নাম এখানে লিখে আছে। এমন অনেক পোশাক থাকে যেগুলো বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি এবং এই পোশাকগুলোর মধ্যে এমন আপনার ইষ্ট দেবতার নাম লেখা থাকে। সো এই যে ড্রেসগুলো থাকে, এই ড্রেসগুলো কি সত্যি আমরা সাধারণ যারা মানুষ রয়েছে, যারা এতটা ধর্মকর্ম পালন করি না, তারা কি এটা পোশাকটা কি পরতে পারি না পারি না? এই বিষয় সম্পর্কে বর্তমানের যে প্রেমানন্দ মহারাজজি উনি কি বলছেন, এই বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রেমানন্দ মহারাজজি কি বলেন, চলুন আমরা দেখি এটা কি পড়া উচিত না উচিত নয় আমাদের। जो पहने हैं इसमें राधे राधे लिखा है। यदि आप इसे बाथरूम में धोएंगे तो ये राधा नाम की धोवन जाएगी, तो इसमें ठीक नहीं है। तो आप कृपा करके इसको कभी धोइएगा नहीं, ऐसे लिखे हुए वस्त्र मत पहनिएगा। সো উনি বলছেন যে দেখুন যে এটা আমরা বিভিন্ন জায়গাতে আমরা ওয়াশ করব, যেমন বাথরুমে নিয়ে যখন আপনি এই ড্রেসটাকে বা পোশাকটাকে যখন আপনি পরিষ্কার করতে যাবেন, তখন অনেকেরই কি হয়, যেখানে মলত্যাগের জায়গা থাকে বা পাশে স্নানের জায়গা থাকে সেখানে গিয়ে ওরা এই পোশাকটাকে পরিষ্কার করেন। সো এটা ঠিক নয়, কারণ এর মধ্যে প্রভুর নাম লেখা রয়েছে, রাধা নাম বা কৃষ্ণের নাম লেখা রয়েছে, বা আপনার ইষ্ট দেবদেবীর নাম লেখা রয়েছে। এমন যে কোনো ড্রেস কিন্তু পরা আমাদের উচিত নয়। তারপর আর একটু কি বলেন আমি শুনে নিই। अगर ऐसा किया कि धोया तो जहाँ हम लोग शंका करते हैं वही राधा नाम का, तो राधा नाम सिंहासन में भी विराजमान है। अब जैसे आप हाँ ऐसे बैठे तो राधा नाम के ऊपर बैठ जाएंगे, पीछे का हिस्सा है ना। अगर कभी এই যে রাধা বা কৃষ্ণের নাম থাকে সেটা আমরা সিংহাসনের মধ্যে রাখি, আমরা দেবদেবীর পূজা করি সেখানেও রাখি। সো আপনি এটা গায়ে পড়ছেন, অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে অনেক কিছু লেখা থাকে, নাম লেখা থাকে, সেখানে পড়ে থাকে, অনেকে তার পা লাগতে পারে সেখানে, বা আপনার ড্রেসের মধ্যে যে নামটা রয়েছে এটা আপনি যখন বাথরুমে নিয়ে ওয়াশ করবেন এটা ঠিক না, আপনি যখন বসবেন তখন আপনার নিজে সেই নামটা চলে যাবে। সো এটা উনি বলেছেন যে ঠিক নয়, ব্রহ্মানন্দজি বলছেন। होना पड़े ना, तो हम तो कहेंगे ये सलाह की यमुना जी में वृंदावन में धोए। राधा बाबा को जानते हो, गीता वाटिका में नाम सुना होगा। तो वहाँ घनश्याम दास ठाकुर जी वृंदावन के थे, तो वहाँ ऐसे ऐसे रज में लिख दिया ऐसे राधा। बाबा जब वहां से निकले तो देखा उनका, किसने लिखा? जमीन पे किसी का पैर पड़ जाएगा, बोले ठाकुर जी ने लिखा। तो बुलाया उनका, ठाकुर जी आपने ऐसा कैसे कर दिया? और फिर वहां की पूरी रज उठाकर अपने अचले में और फिर तुलसी जी के घेरे में डाली। तो সো প্রেমানন্দজি মহারাজজি বলছেন যে এটাই, যেটা আমাদের করা উচিত নয়, যে আমরা সাধারণ মানুষ যারা রয়েছে আমাদের এই ঠাকুরের যে নাম লেখা থাকে, যে পোশাকগুলো থাকে, অনেকেরই মহাদেবের নাম লেখা থাকে, অনেকেরই দুর্গার নাম লেখা থাকে, অনেকেরই শ্রীকৃষ্ণের নাম লেখা থাকে, রাধার নাম লেখা থাকে। সো এই নাম লেখা যে পোশাকগুলো, এগুলো আমাদের ব্যবহার করাটা উচিত নয়। আর যদি ব্যবহার করেনও আপনি, তাহলে কিন্তু এমন কোনো ভালো স্থানে সেটাকে ব্যবহার করে আবার যত্ন করে আপনাকে রেখে দেওয়া উচিত। আমি বলবো সেটা ব্যবহার করাই উচিত নয়। কারণ সো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু আমাকে লিখে জানাবেন যে এমন পোশাক পরাটা উচিত কি উচিত নয়, আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমি জানতে চাই। অসংখ্য ধন্যবাদ।